আসসালামু আলাইকুম প্রোগ্রামার। আজকে আমরা কথা বলবো ভেরিয়েবল নিয়ে। ভেরিয়েবলটা খুব ইম্পর্টেন্ট একটা জিনিস। আমরা যখন আমাদের রিকোয়েস্টটা বা আমাদের ডোমেইন নেমটা যেখানে সবগুলোতে এক থাকে, তখন আমরা যেটা করব যে ডোমেইন নেমটা এখানে বারবার লেখার থেকে আমরা একটা ভেরিয়েবলের মধ্যে এটাকে রেখে দেব, যাতে করে আমাদের এখানে এখন যেমন আমাদের এখানে কয়টা রিকোয়েস্ট আছে। আমাদের এখানে রিকোয়েস্ট আছে এখন বর্তমানে ধরেন ৩টা। হ্যাঁ, সব সব মিলে ৩টার মতো আছে। যখন এই যে পজিটিভের মধ্যে আছে ২টা, নেগেটিভের মধ্যে আছে ১টা, ৩টা। তো আমাদের এখানে যদি আপনি চিন্তা করেন একটা সিনারি, যে এখানে আমাদের এই এই ইন এই সরি এই ওয়ার্ক স্পেসের আন্ডারে এই যে কালেকশন গুলো আছে, কালেকশন গুলোর মধ্যে মনে করেন যে আমাদের ৫০০ অথবা ৬০০ অথবা ১০০০ এপিআই টেস্টিং এর স্ক্রিপ্ট লেখা হলো, হ্যাঁ, মানে রিকোয়েস্ট পাঠানো হলো। তো পাঠাইলে এখন আমাদের সবগুলোর মধ্যে ডোমেইন নেমটা এক। এই ডোমেইন নেমটা এক। তো এক থাকার ফলে আমরা যেটা করব, এই যে আমাদের এখানে যে ধরেন ১০০০ টেস্ট কেস আছে, আমরা এখানে সবগুলোর মধ্যে এটাকে আমরা ধরে দিয়ে দিব। তো এটাকে যদি আমরা দিয়ে দিই, এটা ঠিক আছে, ফাইন, এটা আমরা দিবই, সবগুলোতে দিব, আমাদের এটা লাগবে। কিন্তু আমার কালকে আমার আমার কাজের রিকোয়ারমেন্ট অনুযায়ী হয়তো আমার ডোমেইন নেমটা একটু চেঞ্জ হলো, হ্যাঁ, বা চেঞ্জ করার দরকার পড়লো, বা কোম্পানি চেঞ্জ করে দিল। তখন আমাকে কি করতে হবে? ধরে আবার ১০০০ এপিআই যে রিকোয়েস্ট আছে সবগুলোকে আমাকে চেঞ্জ করতে হবে। তো এই জিনিসটা আসলে খুব কষ্টসাধ্য একটা ব্যাপার এবং বোরিং ব্যাপার। তো এটা আসলে মানে প্রোগ্রামাররা করতে চায় না সাধারণত। হ্যাঁ, তো তো এটাকে সহজ করে করার জন্য আমরা কি করব? ভেরিয়েবল ক্রিয়েট করব। তো ভেরিয়েবল ক্রিয়েট করার জন্য আমরা যেটা করব, আমরা এইখানে এখানে ক্লিক করব। ক্লিক করার পরে এখানে এই যে ম্যানেজ এনভায়রনমেন্টস আছে। তো ক্রিয়েট এনভায়রনমেন্ট দিতে পারি, এখানে অ্যাড দিতে পারি, হোয়াটএভার, আমরা এখানে ক্রিয়েট অ্যান এনভায়রনমেন্ট দিচ্ছি। তো এই এনভায়রনমেন্টটা আমরা নাম দিচ্ছি টেস্টিং এনভায়রনমেন্ট। হ্যাঁ, এনভায়রনমেন্টের সংক্ষিপ্ত এনভায়রনমেন্ট দিলাম। তারপর আমি এখানে অ্যাড এ ক্লিক করতেছি। তো আমার এখানে টেস্টিং একটা এনভায়রনমেন্ট তৈরি হলো। তো তৈরি হওয়ার পরে আমি এখানে যাই। এখানে যাওয়ার পরে এখানে একটা ভেরিয়েবল ক্রিয়েট করি। সাপোজ এটার নাম দিচ্ছি ডোমেইন নেম। হ্যাঁ, ডোমেইন ইউআরএল অথবা ইউআরএল দিচ্ছি। ইউআরএল দেওয়ার পরে আমি যে কাজটা করব, আমি এখানে এখানে আহ, এখানে আমি আগে সরি এটা কপি করে নিয়ে আসি, যেহেতু আমার এই জিনিসটা কমন। হ্যাঁ, তো আমি সাইডে যাই। আমি এখান থেকে এই এতটুকু কপি করে নিয়ে আসলাম। আনার পরে আমি আবার এই যে এখানে যাব। যাওয়ার পরে আবার টেস্ট এনভায়রনমেন্টে ক্লিক করব। ক্লিক করার পরে এখানে ইউআরএল আছে, আমি এখানে ভ্যালুটা দিয়ে দিচ্ছি। ভ্যালুটা দিয়ে দেওয়ার কারণে আমার এখানে ভ্যালুটা অ্যাসাইন হয়ে গেছে। তো এখন আমি এখানে টেস্টিং এনভায়রনমেন্টটা দেখিয়ে দিচ্ছি, আর এখানে আমি দেখি আমার ইউআরএল নামে একটা ভেরিয়েবল ক্রিয়েট করা আছে। তা আমি এখন এই অংশটুকু কেটে ফেলে আমি এখানে যদি কার্লি ব্রেসেস দেবো, এখানে যদি আমি কার্লি ব্রেসেসের মধ্যে যে ইউআরএল যেটা দিয়েছি, ইউআরএল দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার ফলে এখানে আমি এখানে রাইট বাটন ক্লিক করলে যে ইউআরএল এর আন্ডারে সে আমাকে কি দেখাচ্ছে? ওই যে ভ্যালুটা দেখাচ্ছে। হ্যাঁ, এখানে এখানে যে এইটা আছে ভেরিয়েবলে যে ভ্যালুটা রেখেছি সেটা আমাকে শো করতে হবে। এখন যদি আমি সেম এটা করি, সেম ভাবে যদি আমি রিকোয়েস্ট পাঠাই, আমার কাজ করবে, আমার এখানে কাজ করবে, কিন্তু সেটার জন্য আমাকে এখানে ভ্যালিড ইনফরমেশন দিতে হবে। তো আমি এখানে যাই, এখান থেকে আবার কপি করে নিয়ে আসি, যেহেতু আমার এখানে আমি কোনটাতে আছি, ও নেগেটিভ টেস্ট কেস আছে না। আচ্ছা, তারপর আমি এখানে দিয়ে দিচ্ছি। দিয়ে দেওয়ার পরে এখন সেন্ড করে, ওকে, view console, something is wrong, let me check it. Okay, 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 এইখানে আমাকে বলতেছে কি, দেখি কপি করাটা কি ঠিক হয়েছে কিনা। ওকে, ওটা ইপিএল করে, তার মানে request in, ওকে, এখানে কি আছে? ওকে, এখানে দেখেন, এখানে যে সমস্যাটা হচ্ছে, আমার এখানে এটা 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 হওয়াতে ভালো হয়েছে। এখানে আমার এই যে যখন আমি ভেরিয়েবলের মধ্যে ভ্যালুটা দিচ্ছি, এখানে আমি একটা স্ল্যাশ দিয়ে দিচ্ছি, এখন দুইটা স্ল্যাশ হয়ে গেছে। আমি এখান থেকে একটা স্ল্যাশ মুছে দিচ্ছি, তারপর এখানে আপডেট করে দিচ্ছি। আপডেট করে দেওয়ার পরে এখন আমি এখান থেকে বের হয়ে যাই।
এখন আমি দিলে এখন আমার রেজাল্টটা শো করবে। ওকে, দেখি আমি সেভ করছি কিনা। ওকে, সেভ তো করেছি, সবই তো ঠিক আছে। সো এখানে কোথায় সমস্যা? ওকে, এগেইনস্ট বলতেছে কি, কে বলতেছে, ওকে এখানে টিপি ইপি ডবল ডবল আসতেছে কেন? তো এখানে সমস্যাটাকে একটু দেখে নিচ্ছি। এখানে সে আমার ভ্যালুটা পাচ্ছে না, কেন পাচ্ছে না? আমরা একটু ভেরিয়েবলে যাই। তো ও ইন্টারেটিভ ভ্যালু এখানে দেওয়া আছে না, সরি, এখানে আমার একটা ভুল হয়েছে। আমি ভ্যালুটা আসলে অ্যাসাইন করব এই কারেন্ট ভ্যালুতে, কারেন্ট ভ্যালুতে আমি অ্যাসাইন করব। এটা এটা আমার থাকতেও পারে, না থাকতে পারে, কারেন্ট ভ্যালুতে দিয়ে দিতে হবে। এখন আমি যদি আপডেট করি, দেন ওকে ফাইন, এখন মনে হচ্ছে ঠিকঠাক আছে সবকিছু। এখন দিচ্ছি, হ্যাঁ এখন ঠিক আছে। এখন আমাকে আর ফিল্ড দেখেনি। হুম, এখন সব ক্লিয়ার। এখন যদি আবার রান করি, এখন আমি দেখতেছি যে হ্যাঁ ঠিক আছে, আমার ভ্যালুটা ক্লিয়ার। তো এখানে আমরা যে কাজটা করছি, যে এখানে আমরা ইউআরএলটা দিয়ে দিচ্ছি, তো আমরা এখন এটাতে আসি। সাপোজ এখানে আমাদের তো সেম কন্ডিশন আমরা করে রাখি, তাহলে আমাদের নেগেটিভ দেখাবে, সে নিবে না। ওকে, সে নট ফাউন্ড, ওকে ফাইন, দ্যাটস গুড। এখন আমরা ইউজার লিস্টে যাওয়ার পরেও আমরা এই যে এখানে যে অংশটা আছে এটা ফেলে দেব, ফেলে দিয়ে আমরা এখানেও কার্লি ব্রেসেস দিয়ে, ডবল কার্লি ব্রেসেস দিয়ে এটার মধ্যে আমরা ওই ইউআরএলটা দিয়ে দিচ্ছি। দিয়ে দেওয়ার পরে আমরা একটু জাস্ট আরেকবার চেক করে নিই। ওকে ঠিক আছে, আমাদের সবকিছু। এখন যদি আমি সেভ করে নিচ্ছি, আগে সেভ করে নিয়ে আবার সেন্ড দেবো। সেন্ড দেওয়ার পর আমি দেখবো যে yes, আমার রেজাল্টটা শো করতেছে। তো এখন আমি যদি এখানেও চেঞ্জ করি, আমার এখানেও যে এটা আছে ভেরিয়েবলটা আমি দিয়ে দিচ্ছি, আর এটা ফেলে দিচ্ছি, এটা ফেলে দিচ্ছি। এখানে আমি ইউআরএল দিয়ে দিলাম, তারপরে কার্লি ব্রেসেস দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পরে আর সবই ঠিক থাকবে। আমি যদি এখানে সেন্ড করি, ওকে সে আমাকে টোকেন জেনারেট করতেছে। তো এখানে ভেরিয়েবলতে আমরা আসলে কাজ করেছি। তো পরের ভিডিওতে ভেরিয়েবল নিয়ে আরো কথা বলবো ইনশাল্লাহ। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।